গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল সকাল এখন উঠে পড়েছি। আজকে একটা নতুন জায়গায় যাব, নতুন এক্সপিরিয়েন্স, ওই জন্য আমি খুব এক্সাইটেড। তো কোথায় যাব সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রেডি হতে চাই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এখন আমরা বেরিয়ে চলে এসেছি। তো আমাকে একটু কেমন লাগছে জানিও। তো আমরা এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি, যাই গিয়ে বলছি, ঠিক আছে? পূর্ণিমা দিয়েও বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি, যাচ্ছি দুজন। এখন আমরা সায়েন্স সিটি স্ট্যান্ডে নেমে গেছি, দিয়ে এই যে পূর্ণিমা দিয়েও এখানে। আমাদের জন্য কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? আর আমরা এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি, এই 5-6 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। এখন আমরা স্ট্যান্ডে নেমে গেছি। তো এখানে এসে অনেকজনের সাথে দেখা হয়ে গেল, তারাও একই এক্সপোতে যাবে। যে এখন আমরা সাবওয়ে দিয়ে ক্রস করছি, আমরা সাবওয়ে দিয়ে পেরিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রয়্যাল আইটিসি। তো এখন আমরা যাব, ঢুকবো। এখন আমি চলে এসেছি মিলন মেলা প্রাঙ্গণে। তো এখানে লেখাটা আছে, ওই জন্য এখানে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে ভেতরে যাব। এখানে এসে দেখি যে অনেকজন চলে এসছে, আর এখানে ছবি ভিডিও সব তোলা শুরু করে দিয়েছে। এখন আমরা পৌঁছে গেছি, এখনো গেট বন্ধ আছে, সবাই পরপর আসছে, এই জন্য দেখে অনেকে চলে এসছে। এখন সবাই মিলে দাঁড়িয়েছি, এবার ঢুকবো, গেটটা খুলবো। এখানে অনেক ফটো ভিডিও তোলার পরে এখন যাচ্ছি ভেতরে। এখন ভেতরে চলে এসেছি। তো তোমরা ভেতরে ভিউটা একটু দেখে নাও। আমি এখানে প্রথমবার এলাম মিলন মেলা প্রাঙ্গণে। জায়গাটা খুবই সুন্দর, আর ছবি তোলার জন্য তো দারুণ। তো একদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে, আর একদিকে টুইন টাওয়ার দেখা যাচ্ছে। তো চারিদিকে শুধু ছবি তোলার জায়গা। তো এখানে সব কিছু লেখা আছে, কোন কোন স্যার ম্যাডাম আসবেন, আর বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে। তো এখন আমরা ভেতরে চলে এসেছি। এখানে এসে প্রথমে একটু ছবি ভিডিও তুলে নিলাম। এখনও মেন গেট যেটা আছে ওখানে এখনও ঢুকিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন চলছে, বিভিন্ন ব্র্যান্ড লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর একটু ভিডিও করে নিলাম, এরপরে ভেতরে যাব। তো তারপরে ফোনের স্ক্যানারটা বার করে স্ক্যান করে ভেতরে ঢুকলাম। তো প্রথমেই এসে দেখি এখানে হেয়ার কাটিং চলছে। তো হেয়ার কাটিং একটু দেখে নিলাম। के साथ साथ थोड़ा हेयर केयर के भी टिप्स थोड़ा बता देंगे तो बेटर होगा। हाँ बिल्कुल। अब मैं अगर फिंगर তারপর চলে গেছিলাম অন্যদিকে। এখানে এসে দেখি পিএসসি প্রোডাক্ট নিয়ে মেকআপ চলছে, তো এখানেও একটু দেখে নিলাম। তো তারপরে ভেতরে চলে এলাম। তো এখানে প্রচুর প্রচুর প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট কেনা যায় এবং অনেকেই প্রোডাক্ট কিনছে। আর তোমরা দেখো বিভিন্ন ব্র্যান্ডের এখানে প্রমোশন চলছে, আর প্রোডাক্টও বিক্রি হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জন এসছে, এক একদিকে পুরো ভিড় হয়ে গেছে, আর এক একদিকে ফাঁকা। তো তারপরে আমরা চলে এলাম অন্য একদিকে। তো এখানেও মেকআপ চলছে। और फिर क्लीन करके यूज करो इन दैट वे आपका क्लाइंट कभी आपको ये नहीं बोलेगा नेक्स्ट डे आके कि आपके ब्रशेस की वजह से आपके अनहाइजीनिक। তো তারপরে পুরোটা ঘুরে একটু দেখে নিলাম, কারণ এখানে জায়গাটা খুবই বড় আর অনেকগুলো ব্র্যান্ড আছে। তো ওই জন্য পুরোটা ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম লেগে গেল। তো তারপর দেখা হয়ে গেল সুদীপ্তার সঙ্গে। তো তারপরে আমরা আবার অন্যদিকে চলে এসেছিলাম। এখানে সুস্মিতা ম্যামের ক্লাসটা একটু দেখে নিলাম। এখানে রেকর্ড দিয়ে মেকআপ হচ্ছে।
তারপরে আমরা চলে এসেছিলাম অমিত স্যারের ক্লাস করতে। তো এখানে হয়েছে প্রচণ্ড ভিড়, তো আমরা জানি এখানে ভিড় হবে, ওই জন্য আমরা আগে থেকে একটু চলে এসেছি। তাও দেখো কত পেছনে বসছি, আর আমাদের পেছনে লম্বা করে লাইন পড়েছে, মানে প্রচুর ভিড় হয়েছিল এখানে। তো তোমরা একটু শুনে নাও। করছি রিকোডের শেড নাম্বার 4, কনসিলার শেড নাম্বার 4। এটাকে মিক্স করলে এটা একটা পিচ আন্ডারটোনে কনভার্ট হবে, যেটা 1099 no চলো ওকে সবাই বসে পড়ো, নেক্সট সেশন চলে আসছে। यस सो आप सब रेडी हो ना? তারপরে আমরা প্রিয়াঙ্কা ম্যামের ক্লাস করছিলাম। এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানে প্রচুর। আমরা তাও সামনে এগিয়ে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর সামনে আসতে পারিনি, এতটাই ভিড়। তো তারপরে মাঝখানে বসে গেছিলাম। ড্র করলো 1 to 1 নাম্বার প্রাইস দিয়ে, আর স্পটলাইটে পট কাজল ইউজ করেছে। তারপরে ম্যামের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম। এখানে দেখো ছবি তোলার জন্য পুরো মারামারি লেগে গেছে। তো আমরা লাস্টে ছবি তুলেছিলাম, এই জন্য ছবিটা ভালো এসছে। তো তাও এখানে স্টেজ থেকে সবাই ছবি ভিডিও করা শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা কিছুক্ষণ ছিলাম ওখানে, মানে প্রোডাক্টগুলো একটু দেখছিলাম কোনটা কি নেওয়া যায় কি না। তো তারপরে যাচ্ছি এখন বাইরে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। তারপর এসে দেখি এখানে ফুড কোর্ট আছে, তাই এখানে একটু খাবার খেয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, মানে মনে নেই। তো তারপরে চলে এসেছি বাইরে, আর ঢোকার সময় তো এখানে ভিডিও করিনি, ওই জন্য এখন ভিডিও করে নিচ্ছি। এখানকার লোকেশানটা খুব ভালো, চারিদিকে ছবি তোলা যায়। তো এখন এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম, মানে এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এখান থেকে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, তো এখানেও একটু ভিডিও করে নিলাম। আর একদিকে দেখা যাচ্ছিল আইটিসি রয়্যাল বেঙ্গল, তো এখানেও একটা ভিডিও করে নিলাম। এখন আমরা বাড়ি যাব, এই যে সাবওয়ে দিয়ে এখন যাচ্ছি, আমাদের এক্সপো শেষ হয়ে গেছে। কালকে আবার আসবো, অন্যান্য ম্যামের এক্সপো আছে। তো আমি ফার্স্ট টাইম এক্সপোতে জয়েন করলাম, তো তোমরা নিশ্চয়ই অনেকে আগে জয়েন করেছো, তো তোমরা সবাই কমেন্টে জানাবে কে কে আগে এসছো। তো এখন যাব বাড়ি, তাই স্ট্যান্ডে চলে এসেছি, গাড়ির জন্য ওয়েট করছি। তো মাঝখানে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিলো, তো তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।